বেশ কিছুদিন ধরেই খুব মন করছিল নৈহাটির বড় মাকে দর্শন করব। তাই সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে বেলঘরিয়া স্টেশন থেকে নৈহাটিগামী ট্রেন ধরলাম। শান্তিপুর লোকাল, কল্যাণী লোকাল, নৈহাটি লোকাল এরকম বহু ট্রেন আছে শিয়ালদা থেকে। আমরা কল্যাণী সীমান্ত ট্রেন ধরে নৈহাটি স্টেশনে এসে পৌঁছালাম। কল্যাণী স্টেশন থেকে বড়মার মন্দির হাঁটা পথে 10 মিনিট। আমরা অবশ্য স্টেশন থেকে একটা রিক্সা নিয়েছিলাম। এসে পৌঁছালাম বড়মার মন্দিরে। মন্দিরের দুপাশেই লাইন দিয়ে রয়েছে সমস্ত পূজার সামগ্রীর দোকান। স্টেশনের দিক থেকেই এই বড় রাস্তাটা এসেছে মায়ের মন্দিরের সামনে। এই হচ্ছে মায়ের মন্দির। এই যে দেখো, এই যে মায়ের মন্দিরের চূড়া, আর এই হচ্ছে মায়ের মন্দিরের মেন গেট। যে সামনে এখানেও পূজা সামগ্রীর দোকান রয়েছে। এই কথাটা সত্যি, আবেগের আর এক নাম বোধহয় নৈহাটির বড় মা। নিজের চোখে সেটা দর্শন করলাম। এই হচ্ছে মায়ের পুজো দেওয়ার লাইন। যত দূর চোখ যায় দর্শনার্থীর ভিড়। আজ শনি কিংবা মঙ্গলবার নয়, শনি মঙ্গলবারে এই ভিড় আরও বেশি হয়। আমরাও মায়ের পুজো উপকরণ সামগ্রী কিনে নিয়ে পূজার লাইনে দাঁড়ালাম। পুজোর লাইনে এক ভদ্রলোকের সাথে আলাপ হলো। ওনারা আসছেন আসানসোল থেকে। ওনাদের বাড়িতে কালী পুজো হয় এবং বহু পুরানো এই পুজো, এবং ওই পুজোতে পাঁঠা বলি হয়, এইসব গল্প উনি করছিলেন। এই প্রচণ্ড গরমে রোদে সবাই সানগ্লাস চোখে দিয়ে ছাতা মাথায় দিয়েই পুজোর লাইনে দাঁড়িয়েছে। কিন্তু আমরা ওই ওনাদের সাথে মায়ের পুজোর গল্প করতে করতে কখন যে মায়ের মেন মন্দিরের সামনে এসে পৌঁছে গেলাম বুঝতে পারলাম না। নৈহাটির এই বড় মার পুজোটা অনেক আগে দীপান্বিতা কালী পুজোতে বারোয়ারি পুজো হিসাবেই আগে হতো। পরবর্তীকালে মায়ের এই মহিমার কথা লোকের মুখে মুখে চারিদিকে ছড়িয়ে পড়ে। তারপর এইখানে মায়ের স্থায়ী মন্দির প্রতিষ্ঠিত হয়। মায়ের মন্দিরে ঢুকতেই বাঁ দিকের দেওয়ালে মায়ের মন্দির প্রতিষ্ঠার ব্যাপারে সব কথা লেখা আছে। অবশেষে এসে পৌঁছালাম বড় মার সামনে। দর্শন করলাম নৈহাটির বড় মাকে। সর্বমঙ্গলামঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জগতের মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। পাশেই রয়েছে রাধা গোবিন্দের মন্দির, দর্শন করলাম। লোকমুখে শোনা যায় মায়ের কাছে কেউ কিছু চাইলে মা তাকে খালি হাতে ফেরান না। তাই এখানে পুণ্যার্থীরা এসে তাদের লাল ধাগা বেঁধে মনস্কামনা জানিয়েছে। মায়ের পুজো দেওয়া হয়ে গেলে আমরা টুকটাক কিছু কেনাকাটা করে আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা হলাম। অনেক সকালে আমরা না খেয়েই বেরিয়েছিলাম, তাই স্টেশনের কাছে এসে একটা দোকান থেকে গরম গরম কচুরি আর ছোলার ডাল দিয়ে ব্রেকফাস্ট সারলাম। নৈহাটি স্টেশন থেকে শান্তিপুর লোকাল ধরে ব্যারাকপুরে এসে পৌঁছালাম। ডাইরেক্ট বেলঘরিয়া না এসে মাঝে ব্যারাকপুরে আসার একটাই কারণ হলো ব্যারাকপুরের দাদা বৌদির হোটেলের বিরিয়ানি। ঘণ্টাখানেক আগেই যেহেতু আমরা কচুরি আর ছোলার ডাল খেয়েছি, তাই তখন আর বিরিয়ানি খাবার মতন পেটে জায়গা নেই। তাই আমরা পার্সেল নিয়ে নিলাম 2টো স্পেশাল মাটন বিরিয়ানি। কিছুদিন আগেই আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। ও তখন কলকাতার বাইরে ছিল, তাই ওর জন্মদিনের দরুন খাওয়াটা আমার পাওনাই ছিল। ও আমাকে বলল, তুমি আজকে মায়ের পুজো দিলে, আজকে তুমি নিরামিষ খাবে না? আমি উত্তরে বললাম, না না, কখনোই না, মায়ের ভোগেই তো পাঁঠার মাংস হয়। ও আমাকে হেসে বলল, তুমি হলে পেটুক সন্ন্যাসী, বিরিয়ানির সঙ্গে যে তুমি কোনো রকম কম্প্রোমাইজ করবে না এ আমি খুব ভালো করেই জানি। যাই হোক, সকালে বড় মায়ের দর্শন এবং দুপুরে হাজব্যান্ডের বার্থডে ট্রিট সব মিলিয়ে জমজমাট ছিল দিনটা। ব্লগটা কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলো না কিন্তু। আজ তবে আসি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আর একটা ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর বন্ধু হয়ে আমার পাশেই থেকো।